দুষ্ট নারায়ণ, আমার দাদাকে তুমি করেছো বরাহ রূপ ধরে বধ। চাই চাই তার প্রতিশোধ। দুষ্ট নারায়ণ, একবার যদি তোমার দেখা পাই, প্রাণে না মারিব, শৃঙ্খলিত করে রেখে দেব মম অন্ধকার কারাগারে। আমার দুষ্ট ছেলে প্রহ্লাদ ওই নামেই পাগল, পাঠিয়েছি তাকে পাঠশালায়, এখনো খবর জানতে পারলাম না। হ্যাঁ, কে আছিস? প্রহ্লাদকে নিয়ে আয়। মহারাজ, এই যে প্রহ্লাদকে নিয়ে এসছি। এসো বাবা প্রহ্লাদ, বলো গুরুর অলয় থাকিয়ে কি বিদ্যা শিক্ষা অর্জন করেছো? বাবা, বলো প্রহ্লাদ। কয়ে কব কৃষ্ণ কথা, ক্ষয়ে খগেন্দ্র, গয়ে গিরিধারী ওগো, ক্ষয়ে ঘনশ্যাম। প্রহ্লাদ, ষণ্ডামার্গ, আমি তোমাকে এই শিক্ষা দিতে বলেছি। দোহাই মহারাজ, আপনি ইচ্ছে করলে আমাকে শুলে চড়াতে পারেন, কিন্তু মহারাজ আপনি প্রহ্লাদকে জিজ্ঞাসা করে দেখুন, এর জন্য আমি কোনো দায়ী নয়। বাবা, শিক্ষক মশাইয়ের কোনো দোষ নেই। ষণ্ডামার্গ, তুমি যেতে পারো। ওরে বাবা, বেঁচে গেছি। যদি প্রহ্লাদ বলেছিল আমার অপরাধ, তাহলে আর উপায় ছিল না। যাই বাবা, আর আমি গুরুকুলি করব না, কেটে পড়ি বাবা। প্রহ্লাদ, আমার কাছে এসো বাবা। বাবা, ওই নামের সঙ্গে আমি করেছি বিবাদ, আর আমারই পুত্র হয়ে আমারই সম্মুখে দাঁড়িয়ে ওই নাম উচ্চারণ করলে আমি তোমাকে পুত্র বলেও ক্ষমা করব না। বাবা, ওই নাম আমি কিছুতেই ভুলতে পারবো না। পারবি না মূর্খ, দূর হয়ে যাবার সম্মুখ থেকে যা। বাবা, প্রহ্লাদ, এখনো সময় আছে মূর্খ, ওই নাম তুই ভুলে যা। আমাকে কেটে ফেলো বাবা, ওই নাম আমি কিছুতেই ভুলতে পারবো না। মূর্খ, কাটো পিতা কাটো মোরে, তাতে নাই মোর দুঃখ, তব হস্তে মোরে যেন কৃষ্ণের চরণ পাই। প্রহ্লাদ, গুণময় গুণতীত দয়াল শ্রীহরি, অধম কারণ তিনি ভব ভয়হারি। প্রহ্লাদ, ভুলে যা দুষ্ট। আমি ভুলতে নারি, মধু মাখা কৃষ্ণ নাম আমি ভুলতে নারি। ভুলতে পারবি না মূর্খ। বেশ, আমিও দেখবো তোর ওই দুষ্ট হরি তোকে কেমন করে রক্ষা করে। দুর্দম সিংহ, আদেশ করুন দত্তরাজ। যাও, প্রহ্লাদকে নিয়ে তুমি অন্ধকার কারাগারে রেখে দাও। এসো প্রহ্লাদ, এসো। এইবার দেখবো দুষ্ট প্রহ্লাদ। দুর্দম সিংহ, আদেশ করুন দত্তরাজ। শোনো, তবে প্রহ্লাদকে নিয়ে নিজ হাতে হত্যা করবে। মহারাজ, হ্যাঁ, যদি হত্যা করতে না পারো তাহলে ওকে বিষ পান করাবে, আর তাতেও যদি না মৃত্যু হয় সর্প পিঞ্জরে ফেলবে। তাতে হ্যাঁ, তাতেও যদি না মৃত্যু হয় তাহলে বাঘের বুকে ফেলবে, আর তাতেও যদি না মৃত্যু হয় মনে রেখো
ওই সাগরের জলে নিক্ষেপ করবে। যাও। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। দুষ্ট নারায়ণ, একবার যদি তোমার দেখা পাই, তোমার দুষ্টমি আমি ভালো করে ভেঙে দেব। প্রহ্লাদ, এইখানে মাথা পেতে দে, আমি আমার কাজ শেষ করি। বেশ, আমাকে তুমি হত্যা করো। প্রহ্লাদ, এখনো সময় আছে, বল ওই নাম তুই ভুলবি কিনা? না, আমি কিছুতেই ভুলতে পারবো না। ভুলতে পারবি না? আচ্ছা, এবার দেখি তোকে কে রক্ষা করে। জয় মা কালী, জয় মা কালী। এই প্রহ্লাদ, এ কি হলো? আরে প্রহ্লাদ, এই ভাই, এই হাতখানা যে উঠে গেল, এ কি হলো? নামিয়ে দে ভাই। দুর্দম দাদা, তুমি ঠাকুরের নাম করো, দেখবে তোমার হাত নেমে গেছে। না না, আমি ওসব করতে পারবো না। ওরে বাবা, তোর পিতা আমাকে গর্দান দেবে। প্রহ্লাদ ভাই, তুই একটু ওই নাম করে আমার হাতটা নামিয়ে দে। ঠাকুর, দুর্দম দাদার হাতখানা নামিয়ে দাও। ওরে বাবা, বেঁচে গেছি। ওরে বাবা রে, এ ছোড়া নিশ্চয়ই কোনো জাদুবিদ্যা জানে। প্রহ্লাদ, চল, এভাবে তোকে মারা যাবে না। প্রহ্লাদ, তোর খিদে পেয়েছে? হ্যাঁ, আমার ভীষণ খিদে পেয়েছে। খিদে পেয়েছে, তাহলে বস, তোর খাবার এনে দিচ্ছি। ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো প্রভু, রক্ষা করো। এই নে, এই লাড্ডুগুলো খেয়ে নে, খুব ভালো জিনিস, একটাও ফেলবি না। হ্যাঁ, তুই খা, আমি তোর জন্য জল নিয়ে এসছি, কেমন? ঠাকুর, না জানি এর মধ্যে কি আছে, জানি না, আমি তোমার নাম নিয়ে এইগুলো খেয়ে নিচ্ছি। প্রহ্লাদ, ওইগুলো তুমি খেও না, বিষ মাখানো খাবার। এই নাও, এইগুলো তুমি খাও, ওইগুলো তুমি আমাকে দাও। বাহ, কত সুন্দর মিষ্টি খাবার। এমন খাবার আমি কখনোই খাইনি। বা বাবা, কত সুন্দর। দুর্দম দাদা, ও দুর্দম দাদা, আরো আছে এমন সুন্দর খাবার, আমি জীবনেও খাইনি। দাও না, আরো আমায় খাবার দাও। ওরে বাবা, এছাড়া বলে কি রে, বিষ মাখানো খাবার দিলাম, বলছে আরো আছে। আশ্চর্য না, এইভাবে একে মারতে পারবো না। প্রহ্লাদ, এখনো সময় আছে, বল ওই নাম তুই ভুলবি কিনা? না। বেশ, বস বস, আমি তোকে এক্ষুনি কেটে। না বাবা, ওরে বাবা রে, যদি আমার হাত আটকে যায়। চল, এইবার তোকে সর্প পিঞ্জরে ফেলবো, চল। যা, এইবার এইবার দেখি তোকে কে রক্ষা করে। ঠাকুর, আমাকে রক্ষা করো। খেয়ে যা, প্রহ্লাদকে খেয়ে যা, খেয়ে যা প্রহ্লাদকে। বাবা, ঠাকুর, তুমি আমার সেই নন্দলালা। প্রহ্লাদ, দেখতেই তো পাচ্ছ আমরা বিষধর সাপ। প্রহ্লাদ, ঠাকুর, না, তোমরাই আমার সেই চিকন কালা।
এই বুঝি মোর চিকন কালা এই বুঝি মোর চিকন কালা জড়িয়ে ধরি সাপের গলা এই বুঝি মোর নন্দলালা। এই বুঝি মোর নন্দলালা। জড়িয়ে ধরি সাপের গলা এই বুঝি মোর চিকন কালা। প্রহ্লাদ, তোমার কোনো ভয় নেই প্রহ্লাদ। তোমাকে কে মারবে? যে মারবে সেই তোমাকে রক্ষা করেছে, তোমার আবার কিসের ভয় প্রহ্লাদ? তবে হ্যাঁ, এই নাম তুমি প্রাণান্তে ভুলো না। এই নামই তোমার সব বিপদ থেকে রক্ষা করবে, মনে রেখো। হ্যাঁ, সাপে যদি মানুষকে পায় তো ছবল তো দেবেই। প্রহ্লাদ নিশ্চয়ই মারা গেছে। একবার দেখেই আসি, দেখে। আরে, আরে, প্রহ্লাদ এখনো মরেনি? এই প্রহ্লাদ, তোকে সাপে দংশন করেনি? কই না তো। আহা, না তো। এই ছোড়া যে কি বিদ্যে শিখেছে কে জানে। হুম, আমার হাত থেকে তুই রেহাই পাবে না প্রহ্লাদ। আমি হচ্ছি দুর্দম সিংহ। চল, এখন তোকে বাঘের মুখে ফেলবো, চল। যা, ওই বাঘের মুখে তোকে ফেলে দিলাম। ঠাকুর রক্ষা করো ঠাকুর। প্রহ্লাদ, তোমাকে কে মারবে? তোমার সঙ্গেই তো আমি আছি। খেয়ে নে, ওরে বাঘ, কচি মাংস খেয়ে নে। প্রহ্লাদ, তুমি আমার সেই বনমালী। প্রহ্লাদ, দেখতেই তো পাচ্ছ আমি হিংস্র বাঘ। প্রহ্লাদ, আজ আমার কত সাধনার ফলে আজ তোমাকে পেয়েছি, কৃষ্ণ ভক্তকে দর্শন পেয়েছি। এত সৌভাগ্য আর কোনোদিন আমার হবে না। এসব প্রহ্লাদ, তোমাকে মাথায় করে এই বাঘ জনম আমার সফল করি। কৃষ্ণ ভক্ত মাথায় করে ব্যাঘ্র জনম আমি সফল করি। কৃষ্ণ ভক্ত মাথায় করে ব্যাঘ্র জনম আমার সফল করি।
তুমি যে বড় কৃষ্ণ ভক্ত, আজ কৃষ্ণ ভক্তের দর্শন পেলাম, কৃষ্ণ ভক্তকে মাথায় করে নৃত্য করলাম। দেখো প্রহ্লাদ, এই নাম তুমি কিন্তু প্রাণান্তে ভুলো না। এই নামই তোমার সব বিপদ থেকে রক্ষা করবে। কেমন? বাঘ যদি মানুষ পায়, কোথাকার হরি? হরির বাবা এলে রক্ষা করতে পারবে না। আর হরি প্রহ্লাদকে তো খেয়েই গেছে। তবে গিয়ে দেখে মহারাজকে সংবাদটা পৌঁছে দিতে হবে। দেখি, একবার দেখি আসি। আরে আরে আরে, এই যে চুপচাপ দাঁড়িয়ে আছে, আশ্চর্য ব্যাপার। এই প্রহ্লাদ, তোকে বাঘে এখনো খাইনি? না, আমাকে তো বাঘে খাইনি, বাঘ তো চলে গেছে। আহা, চলে গেছে? এ কি মন্ত্র শিখেছে? বাঘেও কে খেলো না? আশ্চর্য ব্যাপার। ঠিক আছে, আমাকে দিয়েছে হত্যা করতে, তোকে চল। তোকে এবার ওই পর্বত থেকে সমুদ্রে জলে নিক্ষেপ করব। তোমার কোনো ভয় নেই প্রহ্লাদ, তুমি যে আমার পরম ভক্ত বাবা। ভক্ত যদি আমাকে ডাকে, আমি তো না গিয়ে থাকতে পারি না। ভক্ত যখন যা বলে আমাকে যে শুনতে হয়। ঠাকুর, তুমি আমার সেই ঠাকুর, আমার প্রণাম নাও। প্রহ্লাদ, তোমার সাধনায় আমি তুষ্ট হয়েছি। দেখো প্রহ্লাদ, তুমি যা বলবে আমি তাই শুনবো। যখনই তুমি আমাকে স্মরণ করবে, তখনই আমার দেখা পাবে। ঠাকুর, সত্যি বলছো? আমি যখনই ডাকবো তখনই তুমি আমায় দেখা দেবে? প্রহ্লাদ, এই যে বললাম, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তুমি যা বলবে আমি তাই শুনবো। বেশ, নাচো তো নন্দ দুলালো, নাচো তো নন্দ দুলালো। বংশী বট মূলে নাচো হেলে দুলে, পরাণ কানাইয়া লালো। হাতে মোহন বাঁশি, মুখে মৃদু হাসি, ভুবন করেছ আলো, নাচো তো নন্দ প্রহ্লাদ, তুমি আমায় পরীক্ষা করছো? আমি হেলিয়া দুলিয়া বাঁশিটি বাজিয়ে এসেছি শ্যামরায়। আমি হেলিয়া দুলিয়া বাঁশিটি বাজিয়ে এসেছি রে তাই। প্রহ্লাদ, তোমার কোনো ভয় নেই বাবা। তুমি আমাকে যখনই স্মরণ করবে, তখনই আমার দেখা পাবে। তুমি যা বলবে আমি তাই শুনবো। তোমার কোনো ভয় নেই। তবে প্রহ্লাদ, প্রাণান্তে কখনো তুমি এই নাম ভুলো না। শোলা ডোবে পাথর
ভাসে হরি নামে নিশানা সোলা ডুবে পাথর ভাসে। সাপির সাথে নেউলের পিরিত সুরে ধরে যায় জানা সোলা ডুবে পাথর ভাসে হরি নামে নিশানা সোলা ডুবে পাথর ভাসে। হ্যাঁ, প্রহ্লাদকে তো ফেলে দিয়েছি সাগরে, হ্যাঁ, এতক্ষণ ডুবে মরে গেছে। দেখে গিয়ে মহারাজকে সংবাদটা পৌঁছে দেবো, ব্যাস দেখি। আরে 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 আরে, ওরে বাবা, আশ্চর্য ব্যাপার, ও যে পদ্ম ফুলের মতো ভাসছে। এই প্রহ্লাদ, উঠে আয়, উঠে আয় বলছি। ওহো, এ জমের অরুচি হয়ে গেছে। আয়, উঠে আয়, উঠে আয় বলছি। প্রহ্লাদ, তোকে কে রক্ষা করে বলতে পারিস? কেন? আমার হরি আমাকে রক্ষা করে। হরি? আচ্ছা, আমাকে দেখাতে পারবি? তুমি দেখবে। কই, একবার দেখাতো। ঠাকুর, তুমি তো বলেছিলে আমি যখনই স্মরণ করব তখনই আমায় দেখা দেবে। একটিবার দেখা দাও ঠাকুর, একটিবার দেখা দাও। আরে কই, একবার দেখা। সে কি, তুমি দেখতে পাচ্ছ না? কই, না তো। ওই দেখো, দেখেছো কি ভুবন ভোলানো রূপ, হাতে মোহন বাঁশি, মাথায় চূড়া, দেখো কি ভুবন ভোলানো রূপ। আরে কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। সে কি, ওই তো দেখো না আমার ঠাকুর দাঁড়িয়ে আছে। ধ্যাৎ, আমি কিছুই দেখতে পাচ্ছি না। ও, আচ্ছা আমার কাছে এসো তো, এসো এসো এসো। এ কি প্রহ্লাদ, তোকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে এ কি আমি দৃশ্য দেখলাম? এমন দৃশ্য আমি কখনোই দেখিনি। প্রভু, প্রভু আমাকে ক্ষমা কর। প্রহ্লাদ, তুই মানুষ নও ভাই, তুই মানুষ নয়, তুই দেবতা। আমি বড় অন্যায় করেছি তোকে মারতে নিয়ে এসে। ভাই রে, তুই আমাকে ক্ষমা করিস। চল, যার ধন তার কাছে পৌঁছে দিয়ে আসি। চল ভাই, চল। ওই প্রহ্লাদকে পাঠিয়েছি, প্রহ্লাদকে মারবার জন্য এখনো কোনো সংবাদ পেলাম না। মহারাজ, প্রহ্লাদকে আমি হত্যা করতে পারিনি। মূর্খ, পঞ্চম বৎস বালককে হত্যা করতে পারোনি। যাও। মহারাজ, আমি কেন, আপনি কেন, এই পৃথিবীর কারো সাধ্য নেই প্রহ্লাদকে মারবার। দূর হয়ে যাবার শব্দ, মূর্খ। পঞ্চম বৎসীয় বালককে হত্যা করতে পারোনি। আচ্ছা, আমার নিজের সন্তানকে আমি নিজে হত্যা করবো? প্রহ্লাদ, বল তোর হরি কোথায় থাকে? আমার হরি সর্বত্রাই বিরাজমান। তোর দেহে আছে, আছে আমার দেহে আছে, আছে। এই ফটিক স্তম্ভের মধ্যে আছে। ওই তো ফটিক স্তম্ভের মধ্যে ঠাকুর দাঁড়িয়ে বলছে, প্রহ্লাদ তোমার কোনো ভয় নেই। প্রহ্লাদ, ফটিক স্তম্ভের মধ্যে তোর দুষ্ট হরি লুকিয়ে আছে। ভীম পতাকাতে ভেঙে চুরমার করবো, দেখি কোথায় তোর দুষ্ট হরি। তুই আমার ভ্রাতৃ হরি দুষ্ট নারায়ণ, তুই আমার প্রহ্লাদকে রক্ষা করেছিস। এসো, এবার তোমার দুষ্টমি আমি ভালো করে ভেঙে দেব।
প্রহ্লাদ, তোমার পিতা আমার শত্রু নয়, আমার পরম ভক্ত। তাই ভক্তকে আমি উদ্ধার করলাম, তোমার মনোবাসনা পূর্ণ হবে। প্রহ্লাদ, এই যে আমরা যুগল রূপে দর্শন দিয়েছি, ঠাকুর, এত তোমার দয়া, আমার প্রণাম নওয়াজ তোমাদের যুগল রূপে দর্শন পেলাম। আজ আমার কি সৌভাগ্য।